আজকে তোমাদের একদম শর্টেস্ট আর ফাস্টেস্ট ওয়েতে পাবদা মাছ রান্না করা দেখাবো। লেটস গো। আমি মাছটাকে হালকা করে ভেজে নিয়েছি, তোমরা চাইলে নাও ভাজতে পারো। তারপর এই ছোট্ট কড়াইটাতে ভর্তি করে তেল ঢেলে দিয়েছি। আচ্ছা, তোমরা এটাকে কি বলো? আমি তো ছোট কড়াই বলি। এবার ওয়েট করব তেলটা গরম হওয়ার, আর তারপর এক বাটি 5 ফোড়ন ঢেলে দেবো। আরে আরে, ভয় পেয়ে যেও না, এই রান্নাটাই এরকম। ব্যাস, এবার তেলটা যখন গরম হয়ে যাবে আস্তে করে পাশের একটা কড়াইয়ে ছেঁকে নেব। তেলের মধ্যে 5 ফোড়নের গন্ধটা আসার জন্যই অতটা পরিমাণে ব্যবহার করেছি। এবার আমরা 1 চামচ মতো কুচনো রসুন অ্যাড করে দিলাম। ভালো করে নেড়েচেড়ে লাল হয়ে যাওয়ার পর 1 চামচ লাল মির্চ অ্যাড করে দিলাম। এরপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তারপর ভালো করে নেড়েচেড়ে 1 কাপ মতো জল দিয়ে দিলাম, আর এক এক করে মাছগুলো ছেড়ে দিলাম। ব্যাস, এবার একটু নেড়ে চেড়ে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখলেই তৈরি আমাদের 5 ফোড়নের পাবদা। আরে, তোমাদের তো বলাই হয়নি, আমি রান্নাটা করলাম রেশমির আইবুড়ো ভাতের জন্য। সন্ধেবেলায় দীপ্তি আন্টি আর রেশমি চলে এলো, আর ব্যাস তারপরে আমাদের জব্বর আড্ডা সেশন শুরু হয়ে গেল। এখানে বসে আমরা একটু আড্ডা দিচ্ছিলাম আর ওর প্রি ওয়েডিং শ্যুট নিয়ে ডিসকাস করছিলাম। চলো তোমাদেরকেও একটু দেখাই। আমার কিন্তু বেশ ভালো লেগেছে ওদের এই প্রি ওয়েডিং শ্যুটটা। আড্ডা মারতে মারতে সময়ের খেয়ালই ছিল না, আর ওদিকে মা ওর খাবার সব জোগাড় করে ফেলেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে খাবারগুলো সাজিয়ে ফেলেছে। এইবার মা ওকে একটা নতুন শাড়ি দিয়ে কোণের মতো সাজিয়ে আশীর্বাদ করতে লাগলো, আর ওর ফিউচারের জন্য শুভকামনা জানালো। আর ব্যাকগ্রাউন্ডে আমরা উলু দিচ্ছিলাম। দেখলে আমাকে? আশুতোষ রানাকে কপি করছিলাম। মায়ের পর দীপ্তি আন্টি চলে গেল নিজের মেয়েকে আশীর্বাদ করবে বলে, আর আমি কাছ থেকে উপভোগ করব বলে তাড়াতাড়ি গিয়ে সামনে বসে পড়লাম। আশীর্বাদ শেষ হয়ে যাওয়ার পর আমরা সবাই একসাথে খেতে বসে পড়লাম। আজকের দিনটা দারুণ ছিল, এত আনন্দ, এত মজা, এত আড্ডা, এত ভালোবাসা, সব মিলিয়ে দারুণ ছিল। আজকের জন্য এতটাই থাক, আবার দেখা হবে পরের জন্য। তবে শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। টাটা।